এ ভাইয়া, আরে ভাই তুই কখন আসলি? আরে রাখো, দিলে তো দামি জামাটা নষ্ট করে। কি করতেছো তুমি? গায়ে হাত দিতেছো কেন? তোমার হাতে ময়লা না? তুমি জানো এই ড্রেসের দাম কত? ও আমি তো ভুলে গেছি যে আমার হাতে ময়লা। বৃষ্টি পড়তেছে, চল চল ঘরে চল। ঘরে যাবো মানে? ঘর আছে ঘরে যাইতে? হ্যাঁ, আর তুমি তো ভিখারি, থাকো তো আমার ঘরে। আজ পর্যন্ত পারছো একটা ঘর বানাইতে? দাঁড়াও, এখানেই কথা আছে। শোন না ভাই, তোর যা বলার তুই ঘরে গিয়ে বলিস। বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি যদি তোর গায়ে লাগে তোর জ্বর আসবে, তুই আগে ঘরে চল। আর রাখো তো, হাতে সময় নেই। আমি খুব ইমার্জেন্সি একটা কাজে আসছি, আমার আবার ঢাকায় মিটিং আছে। আর ভাবি কই? তুই তো জানিস আমার একার পক্ষে সংসার চালানো সম্ভব না, সবকিছুর দাম বাড়তি, নুন আনতি পান্তা ফুরাই। ও হইছে হইছে, এত নাকামি করতে হবে না আমার সামনে। আমি যা জিজ্ঞেস করছি সেটাই বলো। ভাবি কই? তোর ভাবি তো লাবলু কাকাকের বাড়ি কাজে গেছে। লোকের বাড়ি কাজ না করলে আমরা খাবো কি? লোকের বাড়িতে কাজ করতেছে? আরে ভাবি তো চাইলে আমার বাড়িতেই কাজ করতে পারে। যে টাকাটা আমি অন্য মানুষকে দিব সে টাকা যদি আমার ভাবিকে দিই তাইলে তো তোমাদের সংসার খুব ভালোভাবে চলবে। তুই এইসব কি বলতেছিস? তোর বাড়িতে তোর ভাবি কাজের লোক হিসেবে কাজ করবে মানে? হ্যাঁ, তো অন্যের বাড়িতে কাজ করতেছে না, তো আমার বাড়িতেই তো কাজ করলে সেম টাকা পাবে, সমস্যা কি? আরে তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে সে শিক্ষিত মহিলা। তার কি আমি অফিসে চাকরি দেবো? তার কি যোগ্যতা আছে? হ্যাঁ, আমাদের তো কোনো যোগ্যতা নেই, সব যোগ্যতা তোরই হয়েছে। এত ন্যাকামি করতে হবে না আমার সামনে। এখন কাজের কথায় আসি। কাজের কথা? কি কাজের কথা? এত বছর পরে আসলি, কথাটা ঘরে গিয়ে বললে হয় না? না হয় না, এখানেই বলতে হবে। আমি আমার জায়গাটুকু বিক্রি করব। কি গোস, তোর এই জায়গাটুকু বিক্রি করলে আমরা থাকবো কোথায়? থাকবা কোথায় মানে সেটা আমাকে বলছো কেন? সেটা তো তোমাদের ব্যাপার, তোমরা কই থাকবা না থাকবা সেটা তোমরা ডিসিশন নাও। আমার জায়গা আমি বিক্রি করব। তোর জায়গা না? আচ্ছা রিফাত, তুই কি সবকিছুই ভুলে গেছিস? তুই শহরে গিয়ে এত পাষাণ হয়ে গেলি। তোরে যে ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করছি, তোরে যে পড়ালেখা করাইছি, তোরে যে চাকরিটা নিয়ে দিছি আমার নিজের জমি বিক্রি করে, সেগুলো কি তুই সব কথাই ভুলে গেছিস ভাই? আসলে আমরাই ব্যর্থ। তোরা যদি আমরা সঠিক শিক্ষাটা দিতাম তাহলে। কি করতেছো তুমি? লোককে দেখাইতেছো যে আমার জন্য তুমি অনেক কষ্ট করছো। আমার জন্য টাকা পয়সা খরচ করছো, আমার জন্য জায়গা বিক্রি করছো। ন্যাকামি করো না? বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের জন্য তোমার এটা কর্তব্য ছিল, যার কারণেই তুমি জায়গা বিক্রি করে আমার পড়াশোনা করাইছো। ওগুলো দেখার বিষয় না ভাই। আমি এখন নিজের যোগ্যতায় বড় হয়েছি। তুমি পড়াশোনা করাইছো কিন্তু নিজের যোগ্যতায় আমি চাকরি নিছি। ঢাকায় একটা বাড়ি করতেছি, এখন ওই বাড়ি করতে আমার কিছু টাকা শর্ট আছে। সেই টাকার জন্য আমি আমার জায়গা বিক্রি করব। এত কথা বলতেছো কেন? আমি আমার জায়গা বিক্রি করতেছি, তোমার জায়গা তো না। তাহলে কোন দুঃখে তুমি এত ন্যাকামি করতেছো? রিফাত, সেই ছোট্টবেলায় বাবা মা মারা যাওয়ার পরে তোরে আমি কোলে পিটি করে মানুষ করছি। তুই যেন তোর ভাবির কাছে অবহেলিত নস, যার কারণে এখনো পর্যন্ত আমি একটা সন্তান পর্যন্ত নিনি। আর তুই এত বড় কথা আমারে বল।